আমি নিলাম আমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি মাত্র হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। এই মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইযা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে মানুষ মারা গেলে আমলের দ্বারা বন্ধ হয়ে যায়। যতক্ষণ আমরা জীবিত আছি ততক্ষণ পর্যন্ত আমরা আমল করব, আর প্রাণ পাখি উড়ে চলে গেলে আর আমল করার কোনো সুযোগ থাকবে না। প্রাণ পাখি চলে গেলে আর আমলের কোনো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ পাখিটা আছে ততক্ষণ পর্যন্ত আমরা যাই করে যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য করি। সবাই রাজি আছেন তো? সব সময় আমরা আল্লাহকে এবং রাসূলকে রাজি খুশি করার জন্য আমরা আমল করব। অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই সময় মানুষ মারা যায় তার আমলের দ্বারা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি দ্বারা বাকি থাকে। সে মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে সেই সওয়াবগুলো পৌঁছিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি জানতে চান সেই তিনটি আমল কি? সেই তিনটি আমল হচ্ছে ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথমটি হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হচ্ছে দ্বীনি মাহফিল, দ্বীনি আল্লাহর নাম যেখানে লওয়া হবে, মসজিদ মাদ্রাসা যেখানে সব সময় আল্লাহর নাম জারি থাকবে, এইরকম দ্বীনি প্রতিষ্ঠান হচ্ছে সদকায়ে জারিয়া। রাস্তাঘাট নির্মাণ, আপনার টাকা আছে, আপনি ধনাঢ্য মানুষ, টাকা পয়সার অভাব নাই, আপনি যদি এইদিকে একটি রাস্তা করে দেন যে মানুষের উপকারে আসবে, পেটের দিনে মানুষ এত কষ্ট করে, যদি আমি এই টাকাগুলা রাস্তাটা যদি আমি বিষ করে দেই তাহলে মানুষের উপকারে আসবে। যতদিন পর্যন্ত রাস্তা থাকবে ততদিন পর্যন্ত এর সওয়াব আপনি পাইতে থাকবেন। একটি মসজিদ করে দিলেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে যাওয়ার পরেও এই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের মধ্যে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া সম্বন্ধে আর জানার কোনো অসুবিধা নেই। সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ এবং মানুষের উপকারে আসে। যতদিন পর্যন্ত আপনার এই সদকার মাধ্যমে মানুষ উপকার পাবে ততদিন পর্যন্ত আপনি এর সওয়াব পাইতে থাকবেন, কবরের মধ্যে সওয়াব পাইতে থাকবেন। এটা হলো সদকায়ে জারিয়া। তিনটির মধ্যে একটি হচ্ছে সদকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। দুই নম্বরটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকারে আসে। বলেন সুবহানাল্লাহ। যে আপনি ইলম শিক্ষা করেছেন, আরো 10 জনকে আপনি শিক্ষা দিয়েছেন, এবং এই সিলসিলা যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সেই সওয়াবগুলা পাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যে ইলম অর্জন করেছে, একজন মানুষ ইলম অর্জন করেছে, এই ইলম শিক্ষার পর সে আরো সেই ইলমের নূর আরো ছড়িয়ে দিয়েছে, আরো 10 জন, আরো 50 জনকে সে শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু,
পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যজনকেও শিক্ষা দেয়। বলেন সুবহান। তাহলে আপনি কোরআন শিখেছেন, আপনি যদি আরেকজনকে কোরআন শিক্ষা